এই ছাত্ররা যেভাবে মাঠে নামছে, কালকে রাইতে দুই চোখের পাতা এক করতে পারি নাই, বুঝছো? খুব কষ্টে আছি, ঘুম হয় নাই রাইতে। কি বলেন এইসব? আমরা আছি তো, কোনো টেনশন করেন না, পুলিশ সব কিছু নিয়ন্ত্রণে রাখছে, আপনি নিশ্চিন্তে থাকেন। দুরু বেটা, আমি ধর্মেন্দ্রর জন্য বিপদে পড়ছি, বুঝছস? এই প্রশ্ন ফাঁসের কাজটা এইভাবে প্রকাশ্যে করা উচিত হয় নাই, গোপনে করলে কি হইতো? কিন্তু ধর্মেন্দ্র বোকা, এই বোকার কারণে আমি বিপদে পড়ছি। আসলেই এখন যা হওয়ার হইছে, কিন্তু আমরা আছি, চিন্তা কইরেন না। আমরা কোনো না কোনোভাবে এটারে চেষ্টা করতাছি দেহি। আরে বাদ দেও তো, তোমরা ছাত্রদের সাথে দেহ আলোচনা করো, এরা কেন করতাছে, আর শান্ত করার চেষ্টা করো এদেরকে, বুঝছো? আলোচনার একটা রাগ দেও। ঠিক আছে, ঠিক আছে। বাবারা, তোমরা একটু থামো। আমরা তো ধর্মেন্দ্রর বিষয়টা দেখতাছি, আমরা অ্যাকশন নিমো, আর প্রশ্ন ফাঁসের বিচার হবে, কিন্তু তোমরা পড়ার টেবিলে ফিরা যাও বাবারা। তোমরা আন্দোলন করো না, আন্দোলন বন্ধ করো। শোনেন, আগে প্রশ্ন ফাঁসের বিচার করেন আর শিক্ষা ব্যবস্থার সংস্কার করেন, তারপর কথা। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বাবারা তোমরা একটু থামো, তোমরা থামো। তোমরা তোমাদের আন্দোলন থেকে সরে যাও বাবারা। সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না ব্যবস্থা নিতেছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্ত প্রলোভন দিয়ে লাভ নাই। আমরা আমাদের আন্দোলন থেকে এক চুল সরবো না। মোদিজি, ওরা তো কোনো কথা শুনতাছে না। তুমি আমার মুখের সামনে থেকে চলে যাও, আমাকেই যা করার করতে হবে।